বনলতা শব্দটা শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে কবি জীবনানন্দ দাশের সেই অমর কবিতার পঙ্ক্তি আর নাটোরের হাজার বছরের প্রাচীন রূপকথা। কিন্তু নাটোরের বুকে এই বনলতা নামটা আজ কেবল কবিতার চরণে বা ইতিহাসেই আবদ্ধ নেই, তার রূপ নিয়েছে এক স্নিগ্ধ, সুদৃশ্য ও শান্ত আশ্রয়, যার নাম ক্যাফে বনলতা। প্রতিদিনের যান্ত্রিক ব্যস্ততা, ট্রাফিকের কোলাহল আর ধুলোবালির এই শহরের জীবনে আমরা মাঝে মাঝেই এক চিলতে শান্তির খোঁজ করি, যেখানে এক কাপ গরম চা আর প্রিয় মানুষের মুখটাই হতে পারে দিনের সেরা উপহার। আজ আপনাদের নিয়ে যাব নাটোরের এমন এক হিডেন ট্রেজারে, যেখানে কাঁচা সবুজ প্রকৃতির মাঝে গড়ে তোলা হয়েছে এক অপূর্ব ক্যাফে সংস্কৃতি। চলুন কথা না বাড়িয়ে ঘুরে আসি বাগাতিপাড়া আর দয়রামপুরের সেই স্বর্গীয় কোণ থেকে। নাটোর শহর থেকে কিছুটা পথ পেরিয়ে বাগাতিপাড়া উপজেলার ঐতিহাসিক দয়রামপুর এলাকা। চারপাশের খোলা মেঠো পথ, বিশাল গাছের সারি, সবকিছুকে মিলিয়ে দয়রামপুরের একদম নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশের মাঝেই কিন্তু গড়ে উঠেছে এই বনলতা ক্যাফে। এই লোকেশনে পা রাখতেই এক শান্ত মেজাজ আপনাকে এক নিমেষ আপন করে নেবে। ক্যাফে বনলতায় প্রবেশ করতেই যে জিনিসটি আপনার প্রথম নজর কাড়বে তা হলো এর নান্দনিক স্থাপত্য শৈলী। গ্রামীণ আভিজাত্যের সাথে আধুনিক ক্যাফে কালচারের এক অপূর্ব ফিউশন ঘটেছে এখানে। উন্মুক্ত আকাশ, লাল ইটের গাঁথুনি, কাঠের চমৎকার শেড এবং সিলিং থেকে ঝুলে থাকা সোনালী ওয়ার্ম লাইট, সব মিলিয়ে পুরো পরিবেশটা যেন রূপকথার কোনো ক্যানভাস। দিন শেষে যখন আলো কমে আসে এবং ক্যাফের প্রতিটি কোণ হলুদ আলোয় জ্বলে ওঠে, তখন এখানকার সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। আর এই ক্যাফের সবচেয়ে জনপ্রিয় ও সিগনেচার স্পট হলো তাদের বিশাল গাছের ঝুলন্ত দোলনাটি। মজবুত দড়িতে ঝোলানো এই কাঠের দোলনায় বসে যখন হাওয়ায় হালকা দোল খাবেন, মনে হবে সময়ের সমস্ত তারা যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে। চশমা চোখে কিংবা হাতে ক্যাজুয়াল লুকে আড্ডা দেওয়া অথবা ব্যাকগ্রাউন্ডে একটা স্লো মোশনে ড্রামাটিক রিল বানানোর জন্য এই দোলনা এবং ইটের দেয়াল কর্নারটি এক কথায় অসাধারণ। একটু খেয়াল করলে বুঝবেন ক্যাফে বনলতা কিন্তু কেবল খাবার খাওয়ার কোনো গতানুগতিক রেস্তোরাঁ নয়, এটি আসলে স্মৃতি জমানোর এবং নতুন রিফ্রেশ হওয়ার একটি জায়গা। এখানে বিশাল আড্ডার টেবিলে বন্ধুদের সাথে হু হু করে হেসে ওঠার যেমন স্বাধীনতা আছে, ঠিক তেমনি একা একটি বেঞ্চে বসে নিভৃতে নিজের চিন্তার সাগরে ডুবে যাওয়ার শান্ত পরিবেশও আছে। কলেজের জমজমাট, ক্যাজুয়াল গসিপ, পুরনো বন্ধুদের স্মৃতিচারণ, প্রতিটি মুহূর্তই এখানে যেন নতুন এক কাব্যিক রূপ ধারণ করে। পরিবেশের এত প্রশংসাই তো হলো, এবার আসা যাক ক্যাফে বনলতার খাবারের অভিজ্ঞতায়। কারণ একটা ক্যাফে যত সুন্দরই হোক না কেন, তার আসল প্রাণ কিন্তু লুকিয়ে থাকে তাদের খাবারের স্বাদে। বনলতার টেস্ট প্রোফাইল আপনাকে একদমই হতাশ করবে না। ধোয়া ওঠা তাদের স্পেশাল মালাই চা থেকে শুরু করে ঠান্ডা চিল্ড আইস কোল্ড কফি, প্রতিটি চুমুকেই রয়েছে এক অনন্য রিফ্রেশমেন্ট। চায়ের সেই ঘ্রাণ আর অসাধারণ ফ্লেভার দীর্ঘক্ষণ আপনার মুখেই যেন লেগে থাকবে। চায়ের সাথে যদি মুচমুচে ফিঙ্গার ফুড, ফ্রেঞ্চ ফ্রাইজ কিংবা তাদের সিগনেচার স্ন্যাক্স, তবে বিকেলের আড্ডাটা জমে ক্ষীর। আর সবচেয়ে খুশির বিষয় হলো এত চমৎকার পরিবেশ ও মানসম্মত খাবার হওয়া সত্ত্বেও এখানকার প্রাইসিং কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি। শিক্ষার্থী থেকে শুরু করে তরুণ প্রজন্মের বাজেটের কথা চিন্তা করেই একদম মেনু সাজানো হয়েছে। ফলে পকেটের চিন্তা না করেই পেট ও মন ভরে উপভোগ করা যায় পছন্দের সব আইটেম। সপ্তাহে প্রতিদিনের কাজের ক্লান্তি আর একঘেয়েমি কাটাতে আমাদের মাঝে মাঝে এরকম একটা রিচার্জিং স্পটের খুব প্রয়োজন হয়। নাটোরের বাগাতিপাড়ায় এই ক্যাফে বনলতা ঠিক তেমনই এক টুকরো শান্তির ঠিকানা, যেখানে সময়টা যেন একটু ধীরে চলে। তাই আর দেরি কেন, আগামী ছুটির দিনের বিকালটা স্মরণীয় করে রাখতে কিংবা ভালোবাসার মানুষগুলো সারপ্রাইজ দিতে প্ল্যান করে ফেলুন এখনই। ভিডিওটি আপনার সেই বন্ধু বা প্রিয় মানুষটি ইনবক্সে শেয়ার করে দিন, যাকে সাথে নিয়ে আপনি খুব শীঘ্রই এখানে সুন্দর একটি বিকাল কাটাতে চান। আর আপনার এলাকার এমন আরো মন করা হিডেন প্লেসের সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে পাশেই থাকুন। আজ তবে এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো সুন্দর ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।